আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম জাগেশ্বর টেম্পলের গল্প। এখন আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটার ওপরে একটা ছোট্ট ট্রেক আছে, সেই ট্রেকের গল্প। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আমরা এখন হোটেলে এসে লাঞ্চ করে আবার যাচ্ছি 1 কিলোমিটার ট্রেক করব বলে। ওখান থেকে পুরো এরিয়ার ভিউ এবং মাউন্টেনের ভিউ খুব ভালো দেখা যায়। এখন রোদ উঠেছে, বেশ খানিকটা মেঘ কেটে গেছে। তো হোমস্টেরই বা রিসর্টেরই একজন লোককে নিয়ে আমরা যাচ্ছি 1 কিলোমিটার ট্রেক করতে। এই দেখুন একটা পাখি ঢুকে গেল। আমাদের হোমস্টের পেছন দিকে 100 মিটার মতো হেঁটে গেলেই রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে একটা রাস্তা চলে যায় বিনসার গ্রামের দিকে এবং আরেকটা রাস্তা চলে যায় এই জঙ্গলের পথে। এই জঙ্গলের পথ ধরেই আমাদের এখন ট্রেক শুরু হয়েছে। সামনে যাচ্ছে আমাদের রিসর্টের গাইড দাদা, উনি ট্রেকটা করাবেন। আমরা ওনার দেখানো রাস্তাতেই ট্রেক করা শুরু করেছি। দুপাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা, তবে দুপাশের জঙ্গল কিন্তু খুব বেশি ঘন নয়, হালকাই জঙ্গলটা, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের টিমের সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার আগে আগে যাচ্ছে, আমরা হাঁপিয়ে পড়েছি। আসলে আমরা এই ট্রেকটা করছি দুপুরবেলা 3টে নাগাদ লাঞ্চ করে তারপরে। তো লাঞ্চ করার পর বা ভরপেট খাওয়া দাওয়ার পর ট্রেক কখনো করা যায় না। সকালে আমরা গেছিলাম জাগেশ্বরে, তারপর ফিরে এসে লাঞ্চ করি, তারপরেই ট্রেকটা করতে বেরিয়েছি। তার ফলে অল্প একটু হাঁটতে না হাঁটতেই আমরা হাঁপিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। না, ট্রাভেলার দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকে এতটা উঠে এসেছি। আমরা আসছি, দেখুন আমাদের টিম মেম্বাররা এক এক করে। এই যে আমাদের গাইড দাদা, আমাদের এইখান থেকে এইদিকে যেতে হবে। এই যে ট্রেকটা 1 থেকে 1.5 কিলোমিটারের ট্রেক। এই ট্রেকের ওপরে যে টপ আছে সেখানে আছে আনন্দময়ী মায়ের আশ্রম এবং সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্ট থেকে পিকসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে ট্রেকটা করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, যার ফলে আমরা বারে বারে হাঁপিয়ে যাচ্ছি। আলো ছায়া রাস্তা, বেশ ঘনই আছে জঙ্গলটা। এই যে ওপর থেকে যারা নেমে আসছে তারা অলরেডি আনন্দময়ী মায়ের আশ্রম ঘুরে নেমে আসছে, আর আমরা এখন সবে রওনা দেওয়া শুরু করেছি আশ্রমের উদ্দেশ্যে। ঝিঝি পোকার ডাক, নিস্তব্ধ। আমরা 1 কিলোমিটার ট্রেলেই আছি, এখনো পৌঁছতে পারিনি। মিনিট 15-20 হাঁটা হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় হাঁপিয়ে যাচ্ছি, বীভৎস। এইরকম চারিদিকের সিনিক বিউটি। একটু আগে রাস্তাটা বেশ খানিকটা সমতল ছিল, এখন আবার রাস্তাটা ওপর দিকে উঠছে, অর্থাৎ চড়াইয়ে উঠছে, যার ফলে আমরা বারে বারে হাঁপিয়ে যাচ্ছি। তাই একটু রেস্ট নিয়ে নিয়ে আমরা ওপরে উঠছি। ওগুলো দেখছেন না, স্থানীয় ভাষায় এদেরকে বলে ময়ূরপঙ্খ। কেন কি সোজা সোজা খোঁচা খোঁচা লম্বা লম্বা, এগুলো হচ্ছে ময়ূরপঙ্খ ঝাউ।
দেখুন চারিদিকে ঘন জঙ্গল, পেছনে আমাদের লোকজন আরও আসছে, দিদি আসছেন। স্লো বাট স্টেডি উইন দ্য রেস। দিদি হচ্ছেন সেই দলে, গুড গুড করে ঠিক হাঁটছেন। আমি মাঝে দাঁড়িয়ে গেছি। উঠে যান দিদি, কাদা আছে, আসুন। এখানটা আবার ফ্ল্যাট, আবার উপরটা চড়াই। খাওয়া দাওয়া করে না চড়াই করতে খুব প্রবলেম। এই গেট ক্রস করলাম, এখান থেকে মোবাইল ফোন সাইলেন্ট করতে হলো। এখন আমরা ঢুকে পড়েছি ডিনসার স্যাংচুয়ারির মধ্যে। আমাদের আরও একটু যেতে হবে, লোকজন যাচ্ছে আমাদেরই দলের। বলছে আরও একটু যেতে হবে, কতটা যেতে হবে আমি জানি না। রাস্তাটা কিন্তু ভীষণ স্লিপারি, পাতা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। প্রতি পদে পদে আমরা স্লিপ খাচ্ছি। আসলে এই সিজনে এত বৃষ্টি পড়েছে যে শ্যাওলার একটা পুরো আস্তরণ পড়ে গেছে। ভীষণ স্লিপারি, বলতে বলতে আমি 2-3 বার স্লিপ খেয়ে গেছি, পা স্কিড করে গেছে। অলমোস্ট আমরা এসে গেছি। হ্যাঁ, সেবারে ফ্ল্যাট ল্যান্ড শুরু হচ্ছে, যদিও ভীষণ স্লিপারি, বাট আর অতটা প্রবলেম হবে না। ভীষণ নিস্তব্ধ জায়গাটা, দেখুন ঝিঁঝি পোকার ডাক পাওয়া যায়, ডাক শোনা যাচ্ছে। একমাত্র মনে হয় আমি চিল্লে চিল্লে কথা বলে যাচ্ছি। গাছটা দেখুন একবার, ও হো হো হো, ব্যাপক। ঝাউ গাছ আর ঝাউ ফল, এই যে ঝাউ গাছে ঝাউ ফল, এই জায়গায় ভর্তি ফল হয়ে আছে, ঝাউ ফল। আমরা এখন এসে গেছি আনন্দময়ী মায়ের মন্দিরে। এই হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির। ঢুকবো না ভেতরে, জুতো খুলতে হবে, ঢুকতে আর পারছিও না। সামনেই আমরা একটু ভিউ পয়েন্টে দাঁড়াবো। এখানে ফুল ফুটে আছে, প্রচুর জংলি ফুলও আছে, কিছু এনারা নিজেরা চাষ করেছেন, গাছ লাগিয়েছেন। এই এত রকম ফুল এখানে ফুটে আছে। এই হচ্ছে আমাদের 5-6 জনের টিম, যারা আমরা 1.5 কিলোমিটার ট্রেক করে আনন্দময়ী মায়ের আশ্রমে এসেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা খুঁজছি। ভিউ পয়েন্ট পেলে আমরা সেদিকে যাব, ভিউ পয়েন্টে যাব, ভিউ পয়েন্ট থেকে দেখবো কী ভিউ পাওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু ওই যা হয়, আজকে মেঘলা হওয়ার জন্য শুধু এইটুকুই দেখা যাচ্ছে, শুধু এইটুকু। না হলে এখান থেকে খুব ক্লিয়ার দেখা যায়। মোটামুটি যা বুঝলাম ভিউ পয়েন্ট এটাই, বিভিন্ন রকম গাছপালায় ঢাকা, তার মধ্যে দিয়ে একটু একটু পিক দেখা যায়। আজকে নেহাত মেঘলা বলে আমরা কিছু দেখতে পেলাম না, অন্য সময় যখন আকাশ ক্লিয়ার থাকে এখান থেকেই খুব ভালো পিক দেখা যায়। আলাদা করে ভিউ পয়েন্ট বলে কিছু নেই। আনন্দময়ী মায়ের আশ্রমের পেছন দিকে এরকমই একটা জায়গা আছে, যেখান থেকে কিছু ভালো ভালো পাহাড়ের রেঞ্জ দেখা যায়। গাইড দাদাদের বক্তব্য অনুযায়ী এখান থেকে ত্রিশূল খুব ভালো দেখা যায়, এবং সবচেয়ে বড় কথা ওম পর্বতও নাকি এখান থেকে খুব ভালো দেখা যায়। এইটা বলছে ওরা ওম পর্বত। এই যে সাদা বরফের পাশে এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, এইখানেই হচ্ছে ওম পর্বত। এটা ওম পর্বত। এই যে জায়গাটাও ত্রিশূল দেখা যাচ্ছে, আমি হয়তো ত্রিশূলকে অতটা ক্লিয়ার দেখিনি, বাট আমি কিন্তু প্রেমে পড়ে গেছি এই ত্রিশূলের, মানে যে দুটো চূড়া আছে সেটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি। না জানি ফুল পর্বত দেখলে কি করতাম। দেখুন
একটা করে রেঞ্জ খুলছে আর একটা করে রেঞ্জ বন্ধ হচ্ছে। এবার নিজেরাই গুলিয়ে ফেলছি কোন রেঞ্জটা খুললো আর কোন রেঞ্জটা আবার মেঘে ঢাকা পড়লো। আনন্দমায়ের মন্দির এবং ভিউ পয়েন্ট ঘোরা আমাদের কমপ্লিট। আবার আমরা চলেছি নিচে। নিচে মানে আমাদের হোমস্টেতে। খুব সুন্দর না, এখানে পাখি দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমার হাতে নর্মাল মোবাইল ফোন আমি পাখির ভিডিও করতে পারছি না, আদারওয়াইজ খুব সুন্দর পাখি দেখা যাচ্ছে। পাখির উপদ্রব কমাতে দেখুন কাকতাড়ুয়া করে রেখেছে, এই দেখুন। আমরা এখন যাচ্ছি নিচে, যেখানে আমরা মানে আমাদের হোমস্টে। আরে বাস, পুরো ঝোপের মাঝখান থেকেও এসে গেছে, আমি খেয়ালই করতে পারিনি। আমরা যাচ্ছি এখন নিচে আমাদের হোমস্টেতে। আমরা এসে গেছি বিনসার স্যাংচুয়ারির গেটে। আমরা এবার গেট ক্রস করছি। এই যে গেট, আমরা নামছি, অনেকটা নেমে এসছি, আরও নামা বাকি আছে আমাদের। আমরা নামছি ওই আনন্দময়ী মায়ের আশ্রম থেকে। এই যে আমরা নামছি, ট্রেক অলমোস্ট কমপ্লিট। এখান থেকে সেই দেখিয়েছিলাম আমাদের হোমস্টে, আমরা এখন সেই জায়গাটায় এসে গেছি, আর বেশি ডিস্টেন্স নেই। এই যে আমাদের হোমস্টের জায়গাটা। এটা হচ্ছে পাইনের ফল। আমাদের এই যে গাইড দাদা আমাদেরকে এটা তুলে দিল, জঙ্গলে পড়েছিল। 3টেতে আমরা আমাদের রিসর্ট থেকে রওনা শুরু করেছিলাম ট্রেকটা করব বলে। এখন যখন ফিরলাম তখন অলমোস্ট 5:30 বাজছে। এই যে আমরা ফিরে এসেছি, পেছনে আমাদের রিসর্ট, ট্রাভেলার দাঁড়িয়ে আছে। ট্রেকটা খুব সুন্দর, জঙ্গলের ট্রেলের মাঝখান দিয়ে যেতে হয়, খুব সুন্দর। আগামীকাল আমরা বিনসারে আর কোথায় কোথায় এক্সপ্লোর করলাম তা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।